টপিক ভিত্তিক আলোচনা করা কঠিন ব্যাপার, আর এখানে ধৈর্যও লাগে। কেন? কারণ একই বিষয়ে কথা শোনাটা ধৈর্যের ব্যাপার। এটা জুমার খুতবায় হলে চমৎকার হয়। কেন? কারণ মুসল্লি বের হওয়ার সুযোগ নাই, সামনে আছে সলাত, বিপদে পড়েই শুনবে। এটা হতে হয় দার্সে। কেন? ওইখানে প্রকৃত খালেস লোকেরাই আসে। যারা দার্স শুনতে আসে তারা কিন্তু সত্যিকারভাবে প্রকৃত লোক হয়। কেন? তারা জানে এখানে উঁচু আওয়াজে কথাবার্তা তেমন হবে না, এখানে একটা কিতাব অথবা যে কোনো একটা কিতাবের উপরে দার্স হবে, একই বিষয় অনেক দিন আলোচনা চলবে। এজন্য তারা ওই মানসিকতা নিয়ে আসে। কিন্তু মাহফিলের পরিস্থিতিটা একটু ভিন্ন, ঠিক না? এখানে বিভিন্ন রকমের কথা বলতে হয়, না হলে মানুষের এক মিনিটে যদি মনোযোগ নষ্ট হয় তাহলে সে উঠে দৌড় দিবে। আমার কথা আবার রাগ করিয়েন না, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। কিয়ামতের দিন কাফেরদের একটা অবস্থা হবে। কাফেরদের কি অবস্থা হবে? যারা কাফের, আল্লাহর বিধানকে অস্বীকার করত, অথবা শিরক করত, মুশরিক, অথবা সালাত আদায় করত না, সম্পূর্ণ ত্যাগ করত, এও কাফের, অথবা নিষাদার দ্রব্য পান করত, এও মুশরিক। এই লোকগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন এবং ভয়াবহ হবে তাদের আযাব। সেদিন কাফেরদেরকে আল্লাহ তাআলা উল্টা করে হাজির করবে। কিভাবে? উল্টা করে। তার মানে এখন আমরা কি দিয়ে হাঁটি? পা দিয়ে। ওই সময় তারা পা দিয়ে হাঁটবে না। কেন? ওই সময় তারা হাঁটতে থাকবে তাদের মুখ দিয়ে। কি দিয়ে হাঁটবে? মুখ দিয়ে। এই জন্য আনাস ইবনে মালিক তিনি বলেন, একদিন এক ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, কিয়ামতের দিন কাফেরদেরকে কি চেহারার উপরে ভর করে একত্রিত করা হবে? তিনি বললেন, হ্যাঁ, একত্রিত করা হবে। তিনি বললেন, যিনি এই দুনিয়ায় তাকে দু পায়ের উপরে হাঁটাতে পারেন, তিনি কি কিয়ামতের দিন তাকে চেহারার উপরে ভর করে হাঁটাতে সক্ষম নয়? আপনারা কি বলেন? আল্লাহ পারবেন না? যিনি পায়ের উপর দিয়ে হাঁটাতে পারেন, ওই আল্লাহ ইচ্ছা করলে মুখের উপর দিয়েও তাকে হাঁটাতে পারেন, তাই না? তাহলে কিয়ামতের দিন কাফেরদের একটা শাস্তি হবে, মুশরিকদের একটা শাস্তি হবে, আল্লাহর বিধান অস্বীকারীদের একটা শাস্তি হবে। বুখারী 4760 নম্বর হাদিস। সেই শাস্তি হলো তাদের মুখের উপরে ভর করে হাঁটানো হবে। অনেক কঠিন ব্যাপার। কিয়ামতের দিন একটা বিষয় ঘটবে, মানুষ পালাবার চেষ্টা করবে, একজন আর একজনের কাছ থেকে পালাবে। আল্লাহ তাআলা সূরা কিয়ামা 10 থেকে 13 নম্বর আয়াতে বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার। শোনো, সেদিন মানুষ বলবে, আজ পালানোর স্থান কোথায়? কোথায় গেলে আমরা পালাতে পারবো যেখানে আল্লাহর শাস্তি হবে না? আল্লাহ বলেন, কখনো নয়, কোনো আশ্রয়স্থল নেই, কোনো জায়গা নেই তাদের পালানোর। সেদিন তোমার প্রতিপালকের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। সেদিন মানুষকে অবহিত করা হবে যা সে তার আগে পাঠিয়েছে এবং যা সে তার পিছনে রেখে এসেছে। তার মানে যে নেকি করে সে আগে পাঠিয়ে দিয়েছে, এইগুলো তাকে দেওয়া হবে। যেই গুণ আগে করেছে এইগুলো তাকে দেওয়া হবে। আর যাতে সে দুনিয়ায় সাদকায়ে জারিয়া হিসেবে রেখে গেছে, ভালো অথবা মন্দ, এটাও তাকে দিয়ে দেওয়া হবে। তার মানে কিয়ামতের দিন একটা বিষয় হলো মানুষ পালানোর চেষ্টা করবে। কিয়ামতের দিন একটা বিষয় হলো শিশু বৃদ্ধ হয়ে যাবে। শিশু কি হয়ে যাবে? বৃদ্ধ। যত ছোট ছোট বাচ্চা আছে এগুলো বৃদ্ধ হয়ে যাবে। তাদের চেহারা দেখলে মনে হবে এরা মনে হয় বৃদ্ধ মানুষ, এরা মনে হয় বৃদ্ধ হয়ে গেছে। কেন? আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ভয়াবহতা, ভূকম্পন এবং দুশ্চিন্তা এবং অস্থিরতার কারণে কিশোর বৃদ্ধে পরিণত হবে। আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল উলদানা শিবা। অতএব কিভাবে তোমরা বাঁচতে পারবে যদি তোমরা সেদিনকে অস্বীকার করো, যেদিন কিশোরকে বৃদ্ধ বানানো হবে। একটা বাচ্চাকে কি বানিয়ে দেওয়া হবে?
বৃদ্ধ বানিয়ে দেওয়া হবে, তার মানে একটা বাচ্চা হয়ে যাবে বৃদ্ধ। কিয়ামতের আরেকটা বিষয় ঘটবে, সকল বিষয় অবগত করা হবে। তার মানে যা গোপনে করেছে, যা প্রকাশ্যে করেছে, আল্লাহ সমস্ত বিষয় ফাঁস করে দিবে যে এইগুলো করেছে। জমিন তার সবকিছু বের করে দিবে যে এই পাপ করেছে। তার মানে সকল বিষয় অবগত করা হবে। কেউ কারো পাপের বোঝা বহন করবে না। কিয়ামতে এটা একটা ঘটবে, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। কিয়ামতের মাঝে আরেকটা ঘটবে, বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে। আপনার যত বন্ধু আছে সবাই আপনার শত্রু হয়ে যাবে, কেউ আপনার বন্ধু থাকবে না। আরেকটি ঘটবে, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো দুভাষী থাকবে না। প্রত্যেকটা বান্দা আল্লাহর কথা বুঝতে পারবে, আল্লাহ যা বলবেন তা বুঝতে পারবে, আল্লাহর কথা বুঝতে পারবে, কোনো দুভাষী থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের সাথে এমন অবস্থায় কথা বলবেন, আল্লাহ ও বান্দার মাঝে কোনো দুভাষী উপস্থিত থাকবে না, অর্থাৎ তোমরা সব বুঝতে পারবে। কিয়ামতের দিন আরেকটা ঘটনা ঘটবে, সারা বিশ্ব লন্ডভন্ড হয়ে যাবে, সবকিছু বিক্ষিপ্ত হয়ে যাবে। কিয়ামতের দিন আরেকটা ঘটবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তানের কথা মনে থাকবে না। কিয়ামতের দিন আরেকটা ঘটবে, গর্ভবতী মহিলারা গর্ভপাত করে ফেলবে, কিন্তু তারা বুঝতে পারবে না আমাদের কখন গর্ভপাত হয়ে গেছে। কিয়ামতের দিন আরেকটা ঘটনা ঘটবে, আল্লাহর শাস্তির ভয়ে মানুষ মাতাল হয়ে যাবে, কিন্তু বুঝতে পারবে না তারা কি করছে, কি হবে, এগুলো কিছুই বুঝতে পারবে না। তার মানে কিয়ামত এবং বিচার দিবস একই কথা, ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করুন। এখন একটা পাপ থেকে আপনাদেরকে বাঁচার জন্য কথা বলবো, এরপরে শেষ করে দিব। এইখানে লেকচারটা আরো অনেক বড় ছিল, আমি শুধুমাত্র হেডলাইন বলে আপনাদেরকে শেষ করে দিয়েছি। আপনাদের একটা পাপ থেকে বাঁচার জন্য বলবো, সেই পাপ হচ্ছে নিষাদার দ্রব্য। কি পাপ? আরো অনেক পাপ আছে, তাই না? শিরিক করা যাবে না, এটা একটা পাপ। সালাত ত্যাগ করা যাবে না, এটা একটা পাপ। আপনি যদি তিনটা পাপ না করেন, কয়টা পাপ? তিনটা পাপ। এক, শিরিক যদি না করেন, দুই, সালাত যদি পরিত্যাগ না করেন, তিন, নিষাদার দ্রব্য যদি পান না করেন, আপনি জাহান্নামে গেলেও আশা আছে আল্লাহ আপনাকে একদিন না একদিন জান্নাতে ঢোকাবেনই। কিন্তু যদি এই তিনটার একটা করেন, কারণ এই তিনটাই শিরিক। শোনেন নাই কোনোদিন হাদিস, তাই বুঝতে পারছেন না, তিনটাই শিরিক। একটা হচ্ছে শিরিক, তো জানেন ওটা শিরিক। আরেকটা হচ্ছে সালাত ত্যাগ করা শিরিক। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারকাহা ফাকাদ আশরাক। নিশ্চয়ই একটা মুশরিক আর একটা আল্লাহর বান্দা, সত্যিকার ঈমানদার, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল, ফাকাদ আশরাক, ওই ব্যক্তি শিরিক করলো। তার মানে সালাত ছেড়ে দেওয়া কি? শিরিক। আরেকটা হলো নিষাদার দ্রব্য পান করাটা শিরিক। এবং খুব কঠিন হাদিস এসেছে নিষাদার দ্রব্যের ক্ষেত্রে। আমাদের বাংলাদেশের মানুষরা মনে করে কি জানেন, যে মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল এগুলোই খালি নিষাদার দ্রব্য, আর কিছু নাই। অথচ দেদারছে সিগারেট খাচ্ছে, দেদারছে জর্দা খাচ্ছে, দেদারছে গুল খাচ্ছে, তামাক পাতা খাচ্ছে। এগুলো কি মদ নয়? কথা বলেন না, আপনারা বুঝতে পারছেন না। এগুলো কি নিষাদার দ্রব্য না নিষাদার দ্রব্য নয়? আমার এক হুজুরের সাথে একদিন তর্ক হলো। হুজুর আমাকে বলতেছে, এই বাশার জি বলেন, তুমি যে বলো যে এই জর্দা নিষাদার দ্রব্য, আরে আমি তো কত খাই, আমার তো কোনোদিনও নেশা হয় না। তখন আমি বললাম, আপনি হাদিস পড়েন নাই? কই কোন হাদিস? যেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি করে, জ্ঞান হারিয়ে যায়, আকল হারিয়ে যায়, ওর অল্পটা হারাম, ওর অল্পটাই হলো মদ। পড়েন নাই? কই হ্যাঁ পড়েছি তো। তুমি আমাকে জর্দা বেশি দাও, খেলে আমার কিছুই হবে না। আমি বললাম, আপনার মতো দিলে তো হবে না, আমার মতো দিতে হবে। কয় তুমি কিভাবে দিবে?
বললাম আমি এক কইটা জর্দা খুলবো, এরপরে একটা গ্লাসের মধ্যে ঢালবো, এরপরে ওই গ্লাসের মধ্যে পানি দিব, তারপরে গুলাবো, এরপরে আপনাকে খাওয়াবো। আপনারা কি মনে করেন জ্ঞান থাকবে? ওই হুজুর আমাকে বলছে, এই বলো কি তুমি, তাহলে তো আমাকে ইমার্জেন্সিতে ভর্তি করা লাগবে। আমি বললাম ইমার্জেন্সি না, হতে পারে আল্লাহ না করুক আপনি কবরেও যেতে পারেন। কেন? জর্দা আপনাকে বেশি খাওয়ালে আপনার জ্ঞান বুদ্ধি বিবেক থাকবে না। আরে গুল আপনি দাঁতে ঘষেন, আপনার কিছু হয় না। একটা বাচ্চাকে আপনি সামান্য যেই গুলটুকো দাঁতে ঘষেন, ওই গুলটুকো মুখে দেন, দেখেন ও মাতালের মতো পাক পাড়তে থাকবে। যেরকম মদ খেলে মাতালের মতো পাক পাড়তে থাকে, মাতালের মতো করতে থাকে, ওটা মদ। ঠিক কোনো বস্তু যদি খাওয়ার পরে টালমাটাল করতে থাকে, মাতাল মাতাল লাগে, তাহলে ওটাও মদ, ওটাও নিষেধাজ্ঞ দ্রব্য। তাহলে তামাক পাতা নিষেধাজ্ঞ দ্রব্য, ঠিক না? তামাক পাতা খাওয়া যাবে? আগে হাদিস বলি, হাদিস শোনেন। একটা হাদিস হলো ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুতমিনুল খাম কাআবিদি ওয়াসান, যেই ব্যক্তি নিষাদার দ্রব্য পান করলো, ওই ব্যক্তি মূর্তি পূজা করলো। কি পূজা করলো? মূর্তি পূজা। তাহলে মূর্তি পূজা শিরিক না শিরিক না? ছোট শিরিক না বড় শিরিক? কঠিন শিরিক। মিশকাত 3657 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিষাদার দ্রব্য পান করা অবস্থায়, পান করার পরে মারা গেল, ওই ব্যক্তি যখন কিয়ামতের দিন উঠবে, তখন আল্লাহ তার শরীরে একটা সাইনবোর্ড লাগিয়ে দিবে, ওটা হলো মূর্তি পূজারী। কিসের সাইনবোর্ড? মূর্তি পূজারী। তার মানে সবাই দেখবে আর বলবে, সি সি, লোকটাই এত খারাপ, লোকটাই এত বদ, ও মূর্তি পূজা করত, সি লোকটাই এত খারাপ। অথচ জিন্দিগিতে মূর্তি পূজা করে নাই। কি করেছে? নিষাদার দ্রব্য ভক্ষণ করেছে। এই জন্য পরিচয় কিয়ামতে কি হবে? মূর্তি পূজারী। মিশকাতুল মাসাবি 3660 নম্বর হাদিস। আবু মুসা আল আশারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কোনো পরোয়া করি না, আমি নিষাদার দ্রব্য পান করি অথবা আল্লাহর বিরুদ্ধে দেবদেবীদের পূজা করি, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। দেবদেবীদের পূজা করলে যা হবে, নিষাদার দ্রব্য পান করলেও তাই হবে। তাহলে বলেন তো এটা শিরিক না শিরিক না? এবার বলেন এটা শিরিক না শিরিক না? শিরকের পর্যায়ের পাপ। হাদিস সহিহুল জামে 3345 নম্বর হাদিস, আরবি কিতাব। আপনারা তো আবার বলিয়েন না যে বাশার বলে গেছে, এ কথা বলিয়েন না। কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। কোথায়? হাদিস সম্ভার, বাংলা ভাষায় পাওয়া যায়। আব্দুল হামিদ ফাইজি হাদিসের 2টি খণ্ডে একটা কিতাব সংকলন করেছেন, যেটা বাংলা ভাষায়। আমি পেয়েছি সহিহুল জামে 3345। আপনাদের জন্য সহজ করার জন্য বাংলা কিতাবের নাম্বার দিচ্ছি, 1668 নম্বর হাদিস, হাদিস সম্ভার। তার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কানে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমরা নিষাদার দ্রব্য পান করো না। কেন? উম্মুল ফাওয়াহিশ, যতগুলো অশ্লীলতা আছে, সমস্ত অশ্লীলতার মা, সমস্ত অশ্লীলতার প্রধান হলো নিষাদার দ্রব্য। শোনো, তোমরা নিষাদার দ্রব্য পান করো না। কেন? এটা সবচেয়ে বড় পাপ, এর চেয়ে বড় পাপ আর কিছু নেই। শোনো, মান শারিবাহা ওয়া ক্বালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নিষাদার দ্রব্য পান করলো, বিড়ি খেলো, গুল খেলো, জর্দা খেলো, তামাক খেলো, আলোপাতা খেলো, মদ খেলো, গাঁজা খেলো, ইয়াবা খেলো, হিরোইন খেলো, ফেন্সিডিল খেলো, সে যেন তার মায়ের সাথে জিনা করলো, সে তার ফুফুর সাথে জিনা করলো, সে তার খালার সাথে জিনা করলো। কার সাথে জিনা করলো? মায়ের সাথে। মায়ের সাথে আর ফুফুর সাথে, খালার সাথে, 3 জনের সাথে একসাথে জিনা করলে যেই পাপ হবে, নিষাদার দ্রব্য পান করলে ওই পাপ হবে।
তাহলে নিশাদার দ্রব্য খাওয়া যাবে? এ যুবক ভাই, খাওয়া যাবে? সিগারেট খাওয়া যাবে? জর্দা দিয়ে পান, তামাক পাতা, এগুলো খাওয়া যাবে? আমি বুঝি না, তামাক পাতা কোনো ছাগল খায় না, তামাক পাতা কোনো গরু খায় না, তামাক পাতা কোনো পোকা খায় না, অথচ মানুষ খায়। এজন্যই তো আল্লাহ তাআলা বললেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। এরপরে বললেন বালহুমা আদল, এর চেয়ে খারাপ। তার মানে যারা নেশাদার দ্রব্য পান করে, তামাক পাতা সেবন করে, তারা ছাগল, গরু, পোকা, কুত্তা, শ্রীগাল, শূকর, যতগুলো নিকৃষ্ট প্রাণী আছে সবগুলোর চেয়ে খারাপ। তাহলে নেশাদার দ্রব্য পান করা যাবে? যদিও আজকে আমার নিয়ত ছিল পাপের একটা আলোচনা করা, আসলে আমি কিন্তু জানি না যে আমার এটা বিষয়। আমি যখন পোস্টার রাত্রে ছেড়েছি তখন আমি জেনেছি। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বললাম, ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করুন। আমরা দোয়া পড়ে উঠব। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি শিফায়ে কামিলা জেলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী